পিরোজপুরের শঙ্করপাশা মোল্লাবাড়ি স্ট্যান্ডে রাজীব পরিবহনের ঢাকা থেকে ছেড়ে চণ্ডীপুরগামী ঢাকা থেকে ছেড়ে আসা যে গাড়িটি, রাজীব পরিবহনের যে গাড়িটি, ওই গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে পিরোজপুরের শঙ্করপাশায় মোল্লাবাড়ি নামক স্ট্যান্ডে। এবং এখানে গাড়িটি আপনার একটি গাছকে ধাক্কা দিয়ে, পাশের একটি গাছকে ধাক্কা দিয়ে সাইডে এসে লেগে যায়। এবং এই একটি বাড়ি নির্মাণাধীন বাড়ির পাশে আপনার এটা করছে, ওয়ালে মাদ্রাসা, নির্মাণাধীন মাদ্রাসার পাশে এসে এটা এই ওয়ালের সাথে ঠেকেছে। এখানে এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন, একজন অন দ্য স্পটে এবং আরেকজন হসপিটালে যাওয়ার পরে আপনার নিহত হয়েছেন। যতটুকু জানা গেছে তারা দুজনেই শালা এবং দুলাভাই সম্পর্কে, এই দুজনেই মারা গেছেন এখন পর্যন্ত। আর তেমন আহত সেভাবে কেউ হননি। গাড়ির অবস্থা এই, আপনারা দুর্ঘটনা কবলিত স্থানে আমরা আছি এখন। গাড়ির সম্মুখের গ্লাস এবং সম্পূর্ণ ভেঙে গেছে এবং গাড়ির এই বর্তমানে এই অবস্থা আছে। এবং এটা হলো পিরোজপুর শঙ্করপাশার মোল্লাবাড়ির স্ট্যান্ডে, মোল্লাবাড়ি না হ্যাঁ, স্ট্যান্ডটা কি, স্ট্যান্ডের নাম কি? মোল্লাবাড়ির স্ট্যান্ড। হ্যাঁ, মোল্লাবাড়ি স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে। এবং স্থানীয় উনি কাজীবাড়ি যে মারা গেছেন, উনি আসলে একটু বলবেন যে কে মারা গেছেন এখানে? কাজীবাড়ির কামাল কাজীর ছেলে। উনি এখানে মারা গেছেন। বয়স কিরকম ওনার? বয়স 16-17 হবে। আচ্ছা, শোনা গেছে হসপিটালে যে আরো একজন বয়স্ক যে গেছেন, ওনার নাকি ওর দুলাভাই। হ্যাঁ, উনিও মারা গেছেন। এই এখন পর্যন্ত এখানে এই দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এই হলো সর্বশেষ এখান থেকে। কিন্তু বর্তমানে এই রোডটি খুবই মানে দুর্ঘটনা কবলিত এলাকা পিরোজপুরে। এবং হ্যাঁ, এখানে পরিবহনগুলো বেপরোয়া চালায়। এটা বারবার বলা হয়েছে যে এখানের এই যে বেপরোয়া গাড়ি চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। গত বছর এবং এই বছরে মিলিয়ে প্রায় 50-এরও অধিক মানুষ এখানে মারা গেছেন। এবং এইখানে যদি একটা মানে স্পিকার মানে দেয় এইখানে, মানে ওই মিলে ওইখানে, জি, তাহলে মোটামুটি একটা দুর্ঘটনা কম হবে। আপনি এইখানে যেভাবে যায় মোড়টা, জি, মাদ্রাসার সামনে, মানে আপনাকে স্কুল, মাদ্রাসা, তারপর মানে আপনি অটো মিল, জি, তারপর মানে সার্জিক্যাল। এই যে এখানে এলাকাবাসী যারা আছেন তাদের দাবি হলো যে এখানে আসলে দ্রুত গতিতে গাড়ি চলাচল করে, এখানে স্পিড ব্রেকার দেওয়া অতি জরুরি। কারণ হলো গত বছরে এবং এই বছরে মিলে